ভারতের রাজধানী দিল্লিতে মাত্র এক রাতের ব্যবধানে বদলে গেল দুই দেশের কূটনৈতিক দৃশ্যপট। মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের হাই কমিশনে বিজয় দিবস উদযাপনের অনুষ্ঠানে ছিল ভারত বাংলাদেশ সম্পর্কের মধুর মুহূর্ত। তবে বুধবার সকালে সেই রাষ্ট্রদূতকে দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়, যা আবারও সম্পর্কের জটিলতা তুলে ধরল। মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের বর্তমান ও সাবেক কূটনীতিক, সেনা কর্মকর্তা, থিঙ্ক ট্যাঙ্কের গবেষকরা। রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ অনুষ্ঠানে ভারত বাংলাদেশ সম্পর্ককে অর্গানিক রিলেশনশিপ হিসেবে বর্ণনা করেন। ৭১-এ ১৬৬৮ জন ভারতীয় সৈন্যের আত্মত্যাগের কথাও তিনি স্মরণ করেন। সামাজিক মাধ্যমে তিনি পারস্পরিক আস্থা, মর্যাদা এবং অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে শান্তি ও স্থিতিশীলতা অর্জনের সম্ভাবনার কথাও উল্লেখ করেন। কিন্তু রাত পোহাতেই পরিস্থিতি বদলে যায়। বুধবার সকালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করে জানায়, বাংলাদেশে ভারতের দূতাবাস ঘিরে নিরাপত্তা হুমকি তৈরি হয়েছে এবং তাদের উদ্বেগ বেড়েছে। এছাড়া কিছু রাজনীতিকের সাম্প্রতিক মন্তব্যও ভারতের দৃষ্টি আকর্ষণ করেছে, যা তারা উস্কানিমূলক হিসেবে দেখছে। বিশেষ করে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর মন্তব্য, যেখানে ভারতীয় উত্তর পূর্বাঞ্চলকে সেভেন সিস্টার্স হিসেবে উল্লেখ করা হয় এবং সম্ভাব্য সংঘর্ষের ইঙ্গিত দেওয়া হয়, যা দিল্লিতে উদ্বেগ তৈরি করেছে। কারণ অতীতে উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো বাংলাদেশে আশ্রয় পেত এবং ভারতের জাতীয় নিরাপত্তার জন্য এটি সংবেদনশীল বিষয়। এছাড়া ঢাকায় জুলাই ঐক্য নামের একটি সংগঠনের ডাকানো মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন বিক্ষোভও ভারতের দৃষ্টি আকর্ষণ করেছে। একই সঙ্গে বাংলাদেশের কিছু স্থানীয় উদ্যোগ, যেমন ফেলানী খাতুনের নামে সড়ক নামকরণও দুই দেশের সম্পর্কের নির্দিষ্ট প্রেক্ষাপট তৈরি করছে। এই তলবের ঘটনা এমন সময় ঘটল যখন একদিন আগেই দিল্লি বাংলাদেশ মৈত্রীর এক উজ্জ্বল মুহূর্তের সাক্ষী ছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধে অংশ নেয়া ভারতীয় সেনানী, সাবেক কূটনীতিক ও গবেষকরা। বিজয় দিবস উদযাপনে দুই দেশের ঐতিহাসিক বন্ধনের কথা স্মরণ করা হয়েছিল। অনেকে এটিকে সম্পূর্ণ পুনর্গঠনের ইতিবাচক চিহ্ন হিসেবে দেখেছিলেন। তবে সেই মধুর আবহ খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি। কয়েক ঘন্টার মধ্যেই বাংলাদেশের রাষ্ট্রদূতকে জরুরি তলব করে ভারতের উদ্বেগ প্রকাশ করা হয়। বিষয়টি প্রমাণ করে সম্পর্কের সৌহার্দ্য ও ঐতিহাসিক বন্ধনের মধ্যেও কূটনৈতিক বাস্তবতায় জটিলতা ও সতর্কতার প্রয়োজন রয়েছে। এ পরিস্থিতি থেকে স্পষ্ট, ভারত বাংলাদেশ সম্পর্কে মৈত্রীর ইতিহাস এবং কূটনৈতিক আস্থা গুরুত্বপূর্ণ হলেও সাম্প্রতিক রাজনৈতিক ইস্যু, নিরাপত্তা উদ্বেগ এবং জনমতকে নিয়েও দুই পক্ষকে সংযত ও দায়িত্বশীল হতে হবে। এক রাতের এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, সম্পর্ককে সমন্বিতভাবে মসৃণ রাখা সহজ কাজ নয়।